আল্লাহর ওলির মুরিদটা মারা গেল, ইন্তেকাল করলো। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদটা ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি গ্রামের মানুষদেরকে ডেকে একত্রিত করে তাদের গোসলটা দিয়ে আল্লাহর ওলি তার জানাজা সম্পন্ন করে তার কবরে দাফন করে দিয়েছেন। আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদের দাফন কাজ সমাধান করে নিজে আর মুরিদের বাড়িতে গেলেন না। মাথাটা হ্যাট করে নিয়ে অপর মুরিদকে সাথে নিয়ে চোখের পানি ফেলে কাঁদতে 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 দৌড়াতে 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 নিজের ঘরের হুজরায় প্রবেশ করলেন। ঘরেতে গিয়ে আল্লাহর ওলি ঘরের জানালা দরওয়াজা সেটে বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি প্রতিদিন এত কান্না কাঁদতো, এত কান্না কাঁদতো। মুরিদ ভক্তরা এসে আল্লাহর ওলির ঘরটাকে ঘিরে ধরেছিল। ও আমাদের পীর, ও আমাদের ওলি, ও জামানার ফকির, আপনি ঘরের দরওয়াজা কেন বন্ধ করে কাঁদেন? আপনি কেন জানালা বন্ধ করলেন? আপনি যদি জানালা খুলে দিতেন আপনার সাক্ষাৎটা পেতে পারতাম। একদিন নয়, দুই দিন নয়, কিতাবের বর্ণনা পুরো 41 দিন পরে একটা ওয়াক্তের সময় ফজরের পরে আল্লাহর ওলি ঘরের জানালা দরওয়াজা খুলে আল্লাহর ওলি বাইরে এলেন। হুজুরের মুরিদ মুত্তাকিনেরা, হুজুরের বিবি সন্তানেরা আল্লাহর ওলির কাছে এসে দেখলেন আল্লাহর ওলি 41 দিন বড্ড শুকিয়ে গিয়েছে, ভালো করে খানা পিনা পাইনি, দুনিয়ার কোনো জারিয়া কাতরা ওখানে পৌঁছতে পারেনি, না জানি কেমন করেছিল, কি খেয়ে বেঁচেছিল কেউ জানে না। আল্লাহর ওলির চোখ দুটো কঠোরের ভিতরে ঢুকেছে, আল্লাহর ওলির গায়ের গোশতগুলো শুকিয়ে গিয়েছে। আল্লাহর ওলি এত কান্না কেঁদেছে প্রতিদিন। আল্লাহর ওলির ওজনটা অনেক কমে তিনি রোগাঘাটি হয়েছেন। মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত কান্না কেন কেঁদেছেন? ও দুনিয়ার মানুষেরা, আমরা অনেক ভক্ত আছি, ওলামাদের ভক্ত, পীর মাশায়েখের ভক্ত, ইমামের ভক্ত, মাওলানার ভক্ত, মুফতির ভক্ত, যে যার ভক্ত হন না কেন মাথায় রাখুন, যদি ভক্তর মতো ভক্ত হয় তবে তাকেও কিয়ামতের দিনে এই ভক্তের জন্য আল্লাহ পাকের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বুঝলেন না? আমার বাড়ি, আমার মা রয়েছে পড়ে, আমার বাপ আছে, তো আমার মা বাপকে 100 টাকা এরা মিলাদ হচ্ছে, এই ওয়াজ হচ্ছে আপনাদের, বুঝবেন আমার কথা, আমি বাস্তবটা এবার তুলে ধরছি। যদি এবার পছন্দ হচ্ছে না অন্যদিকে চলে যাবো, বলেন আমি তফসিলের দিকে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, তবে বাস্তবটা কম বেশি ময়দানে বুঝে নিয়েছি। কি বললে কি হয় এটা বোঝা হয়েছে, ওই জন্য মূল জিনিস আর আসছে। বড় ওয়াজে গিয়েছে, আল্লাহ শুকর আপনার দোয়ায়, বড় বড় মাহফিল, তো দেখলাম মানুষের ইন্টেন্সি, মানুষের যে কন্টেন্ট, মানুষের যে আকর্ষণ কোরআন হাদিসের উপরে যতটা না তার থেকে বেশি ঘটনা। হ্যাঁ ঘটনা, আমি পরশুদিন মনে হয় গতকালকে আগের দিন নদিয়া থেকে ফিরেছি, আপনাদের আমি প্যান্ডেল 5টা জোড়া দিতে হবে, বেশি সেটা কম বলছি না। তবলিগ জামাতের বিখ্যাত মার্কাজ আছে নদিয়া, কৃষ্ণনগর পার হয়ে 11 কিলোমিটার যেতে হবে, সিংহাটি গ্রামের নাম, ইউটিউবে দেখবেন সিংহাটি, খুব বড় মার্কাজ পুরো তবলিগ। তো আমি গিয়ে আমি আপনার তো দরুদ পড়াতে পারছি না, দরুদ পড়াতে পারি, আমি যেই বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা, সব চুপ, হাজার হাজার লোক চুপ। তো আমি বুঝতে পারলাম তবলিগ মানুষ তো, একজন বয়স্ক মুরব্বী মাহফিল থেকে বলছে, হুজুর এই দরুদ আমরা পড়তে পারি না। তো আমি বললাম তো আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ ইব্রাহিম পড়েন, ওটাই পড়েন, ওরাই পড়ে, ওদের ওলামারা উঠছে, উঠে ওদের মতন দেখলাম বক্তব্য দিচ্ছে, দরুদ ফরুদ কোনো গল্প বাদ। আবার ওরাই বারে বারে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন জিকির বেশি করতে হবে, দাওয়াত দিতে হবে বেশি। তো আমি গুনাহগার উঠলাম, যোগ্যতা তো তেমন নাই, পড়াশোনাও তেমন নাই, ডিগ্রি গুণ আছে, পড়াশোনা তেমন নাই। তো আমি উঠলাম, ওরা বলল, আমি উপরে দুটো জিনিস দিলাম যে সবাই যদি কলমার তালকিন দেন, সবাই যদি লা ইলাহা পড়ে জান্নাতি হবে, তো হারাম করে গুনাহ কি হবে লা ইলাহা পড়ার পরে? বোঝেন না আপনারা?
এই গ্রামে তো সবাই কলমাখানি দাওয়াত করলে যায় না, সবাই কলমাখানি কি পড়ে? আর আব্বার কলমাখানি, আমার তো মায়ের কলমাখানি বলে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পড়ে? কলমা পড়েন তো? কলমা পড়ে সকলে। তো কলমা যদি পড়েন তো আপনিও তো কলমা পড়া মুসলমান। আপনি যদি কলমা পড়া মুসলমান হন, আপনি জিনা করেন কি করে? আপনি যদি কলমা পড়া মুসলমান হন, আপনি সুদ খান কি করে? আপনি যদি কলমা পড়া মুসলমান হন, লোকের জমিটা ঠেলেন কি করে? তাকবীর দেন, নারায়ে তাকবীর হচ্ছে না ভাইজানের সামনে আপনাদের তাকবীর হচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা দরবার শরীফ জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। বলেছেন যাবে না? হেরার আলো পাপের কালো, হেরার আলো পাপের কালো, নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও, আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। চাইনি কিছুই তবুও তুমি করলে সবই দান, মনের সেতার জুড়ে বাজে তোমার নামের গান, সঠিক সহজ পথে ওগো, সঠিক সহজ পথে ওগো, চালিয়ে তুমি নাও, চালিয়ে তুমি নাও, হেরার আলো পাপের কালো, নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও, আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। চাইনি কিছুই তবুও তুমি দিলে কত দান, মনের হৃদয় গহীনে বাজে তোমার নামের গান, সঠিক সহজ পথে তুমি, সঠিক সহজ পথে তুমি, চালিয়ে তুমি নাও, চালিয়ে তুমি নাও, হেরার আলো পাপের কালো, নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও, আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। আল্লাহুম্মা আমি তো জানি ভাই বুঝবি তো পড়ে রয়েছে। যে কথা বলছি যদি এসছেন ইনশাআল্লাহ ভাইজান আসবেন, আমি গুনাহগার, সংক্ষিপ্ত দুই একটি কথা বলে বলে যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? কি বলছিলাম? আল্লাহর ওলি 41 দিন পরে ফজরের নামাজের পরে হুজুর ঘরের দরওয়াজা খুলে বাইরে এসে, মানুষের ভিড়, হুজুর কি ব্যাপার হুজুর, হুজুর এতদিন কাঁদছেন, এত কান্না কেঁদেছেন। তো আল্লাহর ওলি দুটো জিনিস বলেছিল, শুনে নেন। আমরা যারা ভক্ত শক্ত রক্ত বিভিন্ন ধরনের মানুষ আছি, থাকা ভালো, সোহবতে সাহাবা হয়েছে, সাহাবাদের সোহবতে তাবিঈন হয়েছে, তাবিঈনদের সোহবতে তাবা তাবিঈন হয়েছে, তাদের সোহবতে আইম্মায়ে মুস্তাহিদিন হয়েছে, এমন করতে করতে পীর ওলি আব্দাল পর্যন্ত এসেছে। আমরাও আছি পদে পদে। তো শুনেন, আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও আমার খলিফারা শোনো,
যখন মানুষটার কাছে গেলাম কলমার তালকিন নিল না, সূরা ইয়াসিন তার কানে কর্ণ গহরে সহ্য হলো না, মানে আমার আল্লাহ তার পাঠাননি, সহ্য করতে দেননি, তখন আমি বুঝে নিলাম যে অবস্থা বেগতি ভালো নয়, এই বেঈমানদার হিসাবে এর মরণ হবে। আমি তার পীর আব্দুল্লাহ, জামানা আমাকে বড় ফকি বলে, জামানা আমাকে বড় ওলি বলে। এই আমার ভক্ত মুরিদেরা, আমার ওই মুরিদটা যখন মারা গেল, আমি আব্দুল্লাহ আল্লাহ পাকের আযাব গজবের কথা স্মরণ করলাম, আল্লাহ পাকের খৌফে ইলাহির ডর আমি আব্দুল্লাহ আমার কলিজায় যেন আঘাত করে। আমার মনে মনে হয় যদি কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ আমি আব্দুল্লাহকে ডেকে যদি জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো দুনিয়ায় আমি তোমাকে ওলি বানিয়েছি, দুনিয়ায় তোমাকে ফকি বানিয়েছিলাম, দুনিয়ায় তোমার কাছে আমি আল্লাহ চুম্বক আকর্ষণ দিয়েছিলাম, তোমার চুম্বকের আকর্ষণে দুনিয়ার মানুষ তোমার কাছে ছুটে আসতো, খারাপি থেকে বাঁচার জন্য তুমি তাদের পথটা বলে দিতে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার সঙ্গে যে মুরিদটা একসঙ্গে খানা খেয়েছে, একসঙ্গে যিনি বিছানা ভাগ করেছে, তোমার যে মুরিদটা একসঙ্গে তোমরা আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হয়েছিলে, একসঙ্গে তাহাজ্জুদ গুজারি ছিলে, একসঙ্গে ইমাম সেজে মুক্তাদি সেজে তোমরা নামাজ আদা করেছো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, মুরাকাবা মুশাহিদা করেছো। ও বাবা আব্দুল্লাহ, আমি যদি তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করে আমাকে তোমার মুরিদ থাকা অবস্থায় ওই মুরিদটা কেন বেঈমান হয়ে মারা গেল, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার আওলাদেরা শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ অন্য কোনো খেয়াল ছিল না, আমি আব্দুল্লাহ ওর মাটি দাফন করে দিয়ে আমি বাড়িতে আসছিলাম আর চিন্তা করছিলাম যদি আল্লাহ পাক অন্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামের মতো আমি আব্দুল্লাহ আমার মাথার উপরে আল্লাহ যদি গজব ফেলে দেয় তবে আমি আব্দুল্লাহ বরবাদ হয়ে যাব। ও আমার মুরিদানেরা, আমি বড্ড ভয়ে চোখের পানি আমার বাদ মানেরা, একবার আসমানের দিকে মুখ তুলিনি, আমি ঘরেতে এসে দরওয়াজা জানালাটা লাগিয়ে দিয়েছি, আল্লাহর দরবারে সিজদায় গিয়ে প্রতিদিন আমি আব্দুল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদেছি, তওবা ইস্তিগফার করেছি। আল্লাহ পাক আমার মুরিদটা বেঈমান হয়ে মরে গেল, আল্লাহ পাক আমার ভক্তটা বেঈমান হয়ে মরে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ আমার মুরিদের জন্য আমাকে যেন আপনি জবাব দিহিতা করবেন না। দুনিয়ায় অনেক রকম টেন্ডেন্সি, চিন্তা থাকে, ফিকির থাকে, মানুষের ইচ্ছাও থাকে, আমার আপনার ইচ্ছা সদিচ্ছাও আছে, কিভাবে আমরা কোরআনের মজলিস কায়েম করব, কিভাবে কোরআনের মজলিস হাদিসের মজলিস আমরা কায়েম করব। কিন্তু আপনার আমার এই শিক্ষাটা থাকা উচিত টেন্ডেন্সি কোরআন এবং হাদিসের মজলিস থেকে কিছু কোরআন কিছু হাদিস আমাদেরকে নিয়ে বাড়ি যাওয়া। কথা বুঝলেন না? রাসূলুল্লাহ হাদিস, আল্লাহ রাসূলের সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব ভাইরাল প্রশ্ন, একটু শুনে নেন হুজুর, একটা প্রশ্ন আবদাত। কি আবদাত হুজুর? প্রত্যেকটা নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ 950 বছর, 700 বছর, 600 বছর, 500 বছর, 400 বছর শত আয়ু করে হায়াত দিয়েছে, অথচ আল্লাহ বললেন নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল বলেছেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবার শেষে নবী করে পাঠিয়েছেন, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ সবার আগে আমার উম্মত আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ তার জান্নাত আমাদের দিয়ে উদ্বোধন করবে। যদি বলতে পারলেন না? আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন, আল্লাহ নবী ফজরের নামাজ আদা করে আল্লাহ নবী সাহাবাদের দিকে মুখ করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, আজকে তোমরা কি কোনো খ্বাব দেখেছো, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? আল্লাহ নবী সাহাবীরা বললেন, লাব্বাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমাদের ভিতরে কোন সাহাবী কোন স্বপ্ন খ্বাব দেখিনি আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ গতকাল রাতে একটি খ্বাব দেখেছি স্বপ্ন দেখেছি আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এই খ্বাবটা আলোচনা করতে চাই আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি এমন খ্বাব দেখলেন স্বপ্ন দেখলেন আল্লাহ নবী ওই খ্বাবের ব্যাখ্যাটা দিয়েছেন এ নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী সহিহ বুখারীর বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবীরা আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম আমার ঘুমন্ত অবস্থায় দুজন মানুষ এসে আমি রাসূলুল্লাহ আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল আমার হাত ধরে দুজন মানুষ হাঁটতে হাঁটতে কিছু দূরে নিয়ে চলে গেল আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ও ভাই কে আপনারা কোথা থেকে এসেছেন আর আমাকে নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন আল্লাহ নবী জানিয়েছেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ ওদের সঙ্গে গেলাম ওরা কোনো কথার জবাব দিল না আমি রাসূলুল্লাহ কিছুটা দূর যাই গেলাম প্রথম আমি দেখতে পেলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন অপর ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছেন এক অপর ব্যক্তির হাতে দুনিয়ার যেমন করাত হয় ওই করাতটা হাতে নিয়ে ওই ব্যক্তির মাথা থেকে নিয়ে চেলা করে দিচ্ছে কি অবাক কাণ্ড আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম সামনে থেকে চেলা করে পিছনে যেই করাত শেষ হয়ে যায় সাথে সাথে সামনের অংশ আবার পুনরায় জুড়ে যায় হাদিসটা লক্ষ্য করেন মুখের দিক থেকে যখন ফাড়া হয় পিছনের দিক ফাটতে ফাটতে যখন যা হয় কাঠ দেখেছেন তো ফাটতে ফাটতে একটা জায়গায় আসে যারা কাঠুরিয়া যারা গাছ কাটে দেখবেন ওদের প্রফেশন ওরা এখন খিল সিস্টেম করেছে খিল বড় গাছ যখন কাটা হয় মধ্যখানে পর্যন্ত কাটা হলে একটা খিল ঢুকিয়ে দেয় বা দুটো খিল ঢুকিয়ে দেয় কেন যদি গাছটা একটু ফাঁকা থাকে সেলাকটাকে কাটতে সুবিধা হয় দেখবেন এটা তো আল্লাহ নবী বর্ণনা করলেন ও সাহাবীরা আমি দেখলাম মানুষটা সামনে থেকে কাটা হচ্ছে কাটতে কাটতে পিছনে গিয়ে ফাঁক হচ্ছে কিন্তু সামনে চলে যাচ্ছে আবার পিছন থেকে কাটতে কাটতে সামনে আসছে সামনে আসার আগে পিছনটা জুড়ে যাচ্ছে আমি রাসূল অবাক হয়ে গেলাম এই দৃশ্য দেখে ওদের প্রশ্ন করলাম একটু কি ব্যাপার আমাকে একটু খুলে বলো ওরা বললেন আপনি আগিয়ে চলেন কোনো কথা না আগিয়ে চলেন আমি রাসূল ওদের সঙ্গে আগিয়ে গেলাম আমি গিয়ে দেখছি একজন ব্যক্তি শুয়ে আছে খুব প্রকাণ্ড একটা পাথর একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ব্যক্তির মাথায় মারছে এমন পাথরের ওজন আর এতটা জোর পাওয়ার পাথর যে ওই মাথাটা চূর্ণ বিচূর্ণ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আর পাথরটা দূরে পড়ে যাচ্ছে তো যিনি মারছে তিনি গিয়ে পাথরটা কুড়াতে যাচ্ছেন যতবার কুড়াতে যায় এই মাথা চূর্ণ বিচূর্ণ ছড়িয়ে ছিটিয়ে থাকা মাথাগুলো আস্তে আস্তে সে আবার পুনরায় জোড়া লেগে যায় আমি রাসূল এই দৃশ্য দেখে আমি কেঁদে ফেলেছি টুকরে জিজ্ঞাসা করলাম কেন এমন অবস্থা একটু বলো না তারা আমাকে বললো এখন জবাব দেওয়া যাবে না আগিয়ে চলে 3 নম্বরে মনে রাখবেন পরে আপনাকে আসবো রিপিট করবো আপনার কেমন ওয়াজ শুনেন আমি দেখতে চাই 3 নম্বরে রাসূল বললেন আদ-দিমাউন নাহার আমি একটা নদী গিয়েছি নদী সামান্য তো নদীটা হচ্ছে রক্তের নদী ওই রক্তের নদীতে খুনের নদীতে একজন সাঁতার কাটছে তা অবাক হচ্ছে সবচাইতে এটাই মানুষটা পৃথিবীর সব জিনিসে একটা একটা বস্তুগত বৈশিষ্ট্য আছে কেউ যদি বড় পুকুরে সাঁতার কাটে সে একটা কুলে সাঁতার কাটতে কাটতে এসে ভিড়বে ঠিক না কেউ যদি নদীতে সাঁতার কাটতে যায় তার একটা নির্দেশনা থাকবে যে 2 কিলোমিটার গিয়ে 10 কিলোমিটার গিয়ে আমি উঠবো ঠিক না তো ওই মানুষটা সাঁতার কাটছে যেদিকে যায় পারে ওঠার জন্য যেদিকে যায় সেদিকেই একজন মানুষ দাঁড়িয়ে বড় পাথর দিয়ে মাথায় ওই একই পাথরে মারার সাথে সাথে মানুষটা ভাসতে ভাসতে মধ্যিখানে আবার ওদিকে যায় বাঁচার জন্য ওদিকে পাথর মারে রাসূল বললেন আমি এই দৃশ্য দেখে শিহরিত হলাম জিজ্ঞাসা করলাম এরা কারা কি হয়েছে বললেন আগিয়ে চলেন প্রশ্ন করবেন না এবার আমি রাসূল আগিয়ে গেলাম 4 নম্বর পরে আমি হাদিসগুলো আপনাকে বয়ান করছি দুনিয়ার প্রেক্ষিতে 4 নম্বরে রাসূল বললেন আমি দেখলাম একটা মুখ দেখলাম যেমন কলসি জাতীয় বড় বড় আগেকার জামানায় বাড়িতে জ্বালা থাকতো জ্বালার মুখ ছোট কিন্তু ভিতরটা প্রচন্ড বড় 1 কুইন্টাল 2 কুইন্টাল করে চাল থাকতো ঠিক বলি না রাসূল বললেন এমন একটি মুখ দেখেছি কলসির মতো ভিতরটা প্রচন্ড গভীরতা গর্ত লম্বা চওড়া প্রশস্ত বিরাট আর তাতে জাহান্নাম কিছু নারী পুরুষ সব ধরনের মানুষ পড়ছে জাহান্নামের এত আগুন জ্বলছে তাতে দুনিয়ার জমিনে যেমন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান আল্লাহ যেমন 2 কুলকে বলেছেন দুনিয়ায় সমুদ্র যখন খুব উত্তোলিত হয় দেখবেন উত্তোলিত হয় তখন কিন্তু ঢেউ একবার উপরে নিয়ে যায় আবার নিচে নিয়ে আসে তো আমি রাসূল দেখতে পাচ্ছি ওই জাহান্নামের আগুন
আগুনগুলো ঢেউ খেলছে আর এই পাপীগুলো উপরে উঠছে মুখের দিকে, যেই মুখের দিকে আসে আবার মাটির নিচে নেমে যায়। রাসূল এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না, বললাম এরা কারা? তো পরে বলছে চলে আসুন, সামনে আসুন। এবার গিয়ে সুন্দর একটু উদ্যান, সুন্দর শস্য শ্যামল একটু উদ্যান, মানে বাগান, একটা প্রচন্ড গাছ আছে, বাগানের তলায় একজন বৃদ্ধা মানুষ বসে আছে আর কিছু বাচ্চা ঘিরে রেখেছে। কিছু দূরে দেখলাম একজন ব্যক্তি বসে আছে, আগুন জ্বালাচ্ছে, আর আগুনে বারে বারে কি যেন একটা দিচ্ছে, আগুন বেশি দাওদায় করে চলে উঠছে। তো আমি রাসূল, আমাকে নিয়ে ওই গাছে ওঠা হলো, আমি গাছের একটা অংশ উঠলাম, চেয়ে দেখলাম এত সুন্দর প্রাসাদ, মানে ঘর, যে ঘর নয়ন ভুলানো ঘর, জীবনে কোনোদিন চোখে দেখিনি নবী। আমি জিজ্ঞাসা করলাম এরা কারণ, উনি বললেন পরে, বলছে আগিয়ে চলে। আবার একটু উপরে উঠলাম, এর থেকেও আরো সুন্দর রাজপ্রাসাদ দেখলাম। প্রথমটাই দেখলাম কিছু বিভিন্ন ধরনের মানুষ ওর ভিতরে বসবাস করছে, বাচ্চা বুড়ো ছিল সব। দ্বিতীয় ঘরে গিয়ে দেখলাম ওখানে কিছু মাত্র যুবক রয়েছে, কিছু বৃদ্ধ। এবারে আমি নবী জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলো তো এত কিছু আমাকে দেখাচ্ছ, এই এত কিছু দেখানোর পরে বিষয়গুলো কি? তখন উনি বললেন, ও আল্লাহ পাকের নবী, আপনাকে সর্বপ্রথম এই জিনিসটা আপনার সচক্ষে শব্দের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ কি ব্যবস্থা রেখেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করলেন, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি যে প্রথম মানুষটার কাছে গিয়েছিলাম, যে মানুষটাকে আমার আল্লাহর ফেরেশতা করাত দিয়ে মধ্যখান থেকে কেটে চিড়ে ফেলছে, মাথা দুটো খণ্ড দ্বিখণ্ড হয়ে যাচ্ছে, এরা কারা, এদের গুনাহ কি? আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের গুনাহ হচ্ছে, এরা হচ্ছে আপনার দুনিয়ায় ওই উম্মাত যারা নাকি নিজের জবানে গুনাহ দ্বারা, মিথ্যা দ্বারা দুনিয়ার জমিন সমাজটাকে শেষ ধ্বংস করে দিয়েছেন। এরা ছিল মিথ্যু কাজ্জাব। এই মিথ্যু কথা বলার জন্য সমাজের মশহুর ছিল, আর এই মিথ্যা দিয়ে সমাজের একটা অংশকে এরা ধ্বংস করে দিয়েছে। এই আমাদের সমাজে নেই বাবু, আমি দাড়ি রেখেছি, আমি জুব্বা পরি, অথচ মিথ্যাটা বলি এমন করে মানুষের কাছে আওড়ে দেই, মানুষটা মনে করে এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে সত্য। বাপ আমার, চাচা আমার, ভাই আমার, দেখতে সুন্দর, জুব্বা পরে দাঁড়িয়ে আছে, নামাজি, রোজাদার, তাকওয়াপন্থী দাবি করে, অথচ মানুষের সামনে পিছনে গিয়ে মিথ্যা ছাড়া অন্য সত্য বলতে পারে না। জীবনে বহু মানুষকে সর্বনাশ করেছে, জীবনহানি পর্যন্ত ঘটিয়েছে মিথ্যার দ্বারায়। তো ওই জন্য ফেরেশতা বললেন, হুজুর, এরা হচ্ছে আপনার ওই উম্মত যারা মিথ্যার জন্য দুনিয়ায় মাশহুর ছিল। মানুষ বলতো ওর কথা বিশ্বাস করে না, মিথ্যাবাজ। তো এদেরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিয়েছে। রাসূল বলছে, আমি কাঁদছি আর বলছি, হায় রে, দুনিয়ায় সামান্য একটু লোভ লালসার জন্য এ কথা ওদিক ওদিক, এ কথা ওদিক আর ও কথা এদিকে লাগিয়েছিলিস, আল্লাহ এত আযাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমাকে যে দ্বিতীয় জিনিস দেখানো হলো, একজন মানুষ শুয়ে আছে, মানুষটার মাথায় বড় বড় পাথর মারা হয়, মানুষটার মস্তক থেকে নিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘিনুক চোখ পর্যন্ত ছিটিয়ে দূরে পড়ে যায়। এই মানুষটার আবার ওই ঘিনু থেকে নিয়ে চোখটা সাথে সাথে জুড়ে যায়। ওই মানুষটার গুনাহ কি ছিল? আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হচ্ছে দুনিয়ার জমিনে ওই আলেম বান্দা, নিজেদের জিন্দেগিতে ওরা ইলম শিক্ষা করেছে, কিন্তু ইলম শিক্ষাটা ব্যাটিনি মানুষকে দেয়নি। যে শিক্ষা মানুষের উপকার করত, যে শিক্ষাটা জনজনকে, যে শিক্ষাটা মানুষের জন্য উপকার সাধিত হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা মানুষকে শিক্ষা দেয়নি, নিজেও জিন্দেগিতে আমল করেনি। এরা হচ্ছে ওই আলেম যারা নাকি আল্লাহর সঙ্গে দুনিয়ায় সরাসরি দুশমনি করত। 3 নম্বর, এই পয়েন্টগুলো মনে রাখেন, জিন্দেগি শুদ্ধ নিতে পারবেন। আল্লাহ রাসূল বললেন 3 নম্বরে, দিমাউন নাহার, রক্তের নদীতে সাঁতার কাটছে, জীবনে উঠতে পারছে না, ওর কারণটা কি? ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা কারা জানেন? ওরা হচ্ছে দুনিয়ার জমিনে সুদখোর, ঘুষখোর, এতিমের সম্পদকে হড়প করে জোর করে দখল করে নেয়। আমাদের সমাজে ফেরেশতা বাস করে, এসব হয় না, ঠিক না?
আমাদের সমাজে আমরা সব ফেরেশতা একটা। জি, আমরা জীবনে কারো জমি জোর করে কেড়ে নেইনি। আর একে আপনাদের সিঙ্গারের লোক তো আরো ভালো, জীবনে কোনো নিজেরা কোনো জমি, যদিও আমার বাড়ি নয়, তবে মনে হয় কম বেশি ফেরেশতাদের মতো আখলাক চরিত্র বর্তমান আমার সমাজে, যে আমরা কারো জিনিস জোর জবরদস্তি করে নেই। তো আল্লাহ রসুলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা জীবনে কোনোদিন মানুষের দরবারে ভালো কাজ নিয়ে যায়নি, জোর করে জবরদস্তি করে এতিম গরিব বিধবা বেওয়া এদের সম্পদকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে দিমাউন নাহার এদেরকে রক্তের পানিতে রঞ্জিত করেছে। এরা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় আল্লাহ অনন্তকাল রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেমন কর্ম করে পাওনাটা পাওয়া উচিত, ঠিক না? আপনি 350 টাকা রোজ মজুরি করেছেন, যদি 1000 টাকা দাবি করেন মালিক দেবে? তাহলে আপনার 1000 টাকার এক্সট্রা কোয়ালিফিকেশন দেখাতে হবে আপনাকে, এটা তো উচিত। তো আপনার যখন এক্সট্রা কোয়ালিফিকেশন নেই 1000 টাকা, আপনার বলার অধিকার নেই। ইসলাম শরিয়াত সাম্য দিয়েছে, শরিয়াত সাম্যনীতি ব্যবহার বিশ্বাস করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা হচ্ছে সবচাইতে মধ্যমপন্থী উত্তম সমস্ত উম্মতের ভিতরে আমরা মধ্যমপন্থী উচ্চ উম্মত। যদি বলেন মধ্যমপন্থী উচ্চ উম্মত, উচ্চ এর জন্য বললাম আমাদের ট্যাগ লাগিয়েছে আমার আল্লাহ যে আমরাই সবচাইতে উত্তম। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোথায় দিলেন? আমরা তো কোরআন পড়ি না বাবা, দুঃখ নিচ্ছেন আমার কথায়? দুঃখ নেন না, আমি বোঝানোর স্বার্থে বলছি। আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের আমি কদমের যোগ্য এখন হইনি, আমি বোঝানোর স্বার্থে বলছি। আমরা কোরআন পড়ি না, রিচার্জও করি না, জানি না, তাই বলতে পারি না। আল্লাহ নিজেই বলেছেন আমার কোরআন বাদ দেন, অন্য কিছু তো আল্লাহ কি বলেছে? আল্লাহ দুনিয়ার তাওরাত পাঠিয়েছেন, আল্লাহ জবুর পাঠিয়েছেন, ঠিক না? তো আল্লাহ ওথি বলেছেন ওয়া মাসালুকুম ফিত তাওরাত ওয়া মাসালুকুম ফিল ইনজিল, ও দুনিয়ার মানুষ শোনো, উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো, আমি আল্লাহ সমস্ত নবী আম্বিয়ার উপরে যে সমস্ত আসমানি কিতাব পাঠিয়েছি, প্রত্যেকটা কিতাবে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির বিষয়ে সবিস্তার বর্ণনা দিয়ে আমি আল্লাহ ভর্তি করে দিয়েছি। জোরে বলতে পারলেন না? আমি আল্লাহ অন্য নবীর উম্মত তাদের জন্য ঠোঁটে লাগিয়ে দিয়েছি। আখিরি জামানার নবীর উম্মত এত দামি, ওরা সব সময় আলোচনা করত এরা কি এমন আমল করবে, আল্লাহ এত ইজ্জত দেবে। 60 বছর জিন্দেগি পেয়ে আমরা 500 বছর পেয়ে জীবনে ইজ্জত পেলাম না। চিন্তা করো না নবী, আপনার উম্মতকে আমি আল্লাহ সেই সম্মান ইজ্জতের অধিকারী করেছি। আবার বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূল বললেন যে ফেরেশতা এদের জন্য এই, তো এর পরে রাসূল বললেন যে যারা ওই বিরাট চুলের মতো মুখ, ভিতরে বিরাট প্রশস্ত জাহান্নামের অংশ, এরা পড়ছে কেন? এবার এই কথাটা বললে হয়তো অনেক মা বোনের গায়ে লাগতে পারে, তাই বাস্তবটা শুনে কাঁদতে দিলে হবে না। সত্য ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক যখন এসেছে হকটাকে নেন, সত্যের সামনে দাঁড়ান, তবে আপনি জানবেন আপনার ঈমানের তাকতটা কেমন। কারণ মাথায় রাখবেন, একটা লোহা অপর লোহার সঙ্গে যখন টক্কর খায় কোনটা বেশি মজবুত, তখন লোহা বুঝতে পারে। হতে পারে সোনা দামি পৃথিবীর, কিন্তু সোনার দোকান রক্ষা করার জন্য ওই লোহা দিয়ে বড় বড় শাটার গ্রিল বানানো হয়, আর লোহার দাম কম পড়ে থাকে রাস্তায়, তুই লোহাটাই সবচেয়ে দামির কাজ করে চোর থেকে সেভ করার জন্য। একজন ভাই, উদাহরণটা শুনবেন, একজন বোন কলেজে পড়ে, তো বোন সাধারণ যেমন নিম্ন মধ্যবিত্ত যায়, তো তার একটা ভাই বলছে তুই তো আমার ছোট বোন, কলেজে পড়ছিস, তো তুই পর্দা করিস না কেন? তা বোন বলছে ভাই সাবেকেরই কথা কেন বলো, এখন মডার্ন যুগ, মডার্ন ডে, আমি পর্দা করে কি করি? লোক খারাপ বলবে, আমার ঠাট্টা করবে, আমি কলেজে যদি বোরকা পরে যাই। ও বলতে পারছে না যে কলেজে আমার যা রূপ, এটাকে যদি কলেজে আমি দেখাতেই না বললাম তো আমার লাভ হলো কি? কথা বোঝেন তো? ভাই তো এখনকার ভাই বোঝে। 1 তারিখে বোনকে বলছে কলেজ যাবি না? বলছে হ্যাঁ, আমার বাইকের পিছনে বসে আমি নিয়ে যাচ্ছি। তো ভাই নিয়ে যেতে যেতে একটা বাজারে মার্কেটে সোনার দোকান আর লোহার দোকান, ওই দুটো দোকানের সামনে দাঁড় করেছে, করে বলছে বোন এই দোকানটা কি বলতো? তো সেখানে লোহা, তো বাইরে পড়ে আছে কি তার লোহা, ওটা কি? তাতে সোনার দোকান। ওটা গ্রিল করা কি দিয়ে? তো সোনা দিয়ে। আর কি রয়েছে? তো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, অনেক কিছু আছে, শাটার। তো হচ্ছে বোন লোহার দোকান, লোহার মূল্য শক্তি ক্ষমতা সোনার থেকে বেশি, কিন্তু লোহাকে সেভ করার মতো কিছু দেওয়া হয়নি, লোহা নিজেই যথেষ্ট। ওই লোহা দিয়ে সোনাকে ঘেরা হলো যাতে চোর চুকতে না পারে। তো বোন কোনটার দাম বেশি তোর কাছে মনে হয়?
সোনা তো দামি জানি, তোর কাছে বিবেকের কাছে প্রশ্ন কর কোনটা ক্ষমতা সম্পন্ন, লোহা না সোনা? তো বোন অনেকক্ষণ চিন্তা করে বলছে ভাই সোনা দামি হলে তো লোহা তো ক্ষমতাবান। তো বোন এজন্যই তোকে বলছি তুই হচ্ছিস যেমন লোহার মতো হ, সোনার মতো হোস না। সবাই তোর দিকে আকর্ষিত হোক, সবাই তোর দিকে চাক, সবাই তোকে পাওয়ার জন্য আগ্রহ থাকুক, এমন তুই হোস না। বরং তুই লোহার মতো শক্ত হ। অন্য কেউ যদি এসে টক্কর মারে ও তোর থেকে দূরে সরে পড়ে যাবে। তুই এমন পর্দা কর যে পর্দা আল্লাহর ফারিস্তারা তো রহমতের ছায়া দেবে সর্বদা। যদি বলতে পারলেন বোনটা বুঝতে পারলাম আমার ভাই সঠিক কথা বলেছে, এটা হচ্ছে মিসাল হাদিস। এবার আসুন রাসূল বললেন এরা হচ্ছে সেই সম্প্রদায় যারা দুনিয়ায় সুদ ঘুষ এই জাতীয় জিনিস হড়প নিয়ে খেয়েছে। আল্লাহ এদের দিমাউন নাহার, আল্লাহদের রক্তের নদীতে সারা জীবনের জন্য রাখবে। এবার 4 নম্বরে আসুন সেই ব্যভিচার মহিলা, ব্যভিচারী নারী পুরুষ। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম ও আল্লাহ পাকের ফেরেশতা আমি যখন দেখতে পেলাম জাহান্নামের মতো বিরাট ঢেউ আছে, সমুদ্রে যেমন ঢেউ ওঠে, সমুদ্রে যখন জোয়ার আসে ঢেউ ওঠে, ভাটা চলে গেলে পানি নিম্ন স্তরে নেমে যায়, আমি ওই চুলার ভিতরে দেখতে পেয়েছি প্রকাণ্ড গাড্ডা, ওই গাড্ডার ভিতরে আগুনগুলো যেমন দাউ দাউ করে জ্বলে, ওই আগুনে অসংখ্য নারী আর পুরুষ, অসংখ্য নারী আর পুরুষ, বেশি অংশ নারীরা পড়ছে, সকলেই চিল্লা দিচ্ছে বাঁচান বাঁচান। ওই জাহান্নামের আগুনটা সমুদ্রের মতো ঢেউ খেলে, যখনই উপরে ওঠে ওই পাপী গুলো মুখের দিকে এসে বাঁচার চেষ্টা করে, তখনই জাহান্নামের নদীর ন্যায় ভাটা চলে যায়, সমস্ত পাপীরা জাহান্নামের পাদদেশে চলে যায়। ও আল্লাহ পাকের ফেরেশতা এদের এই এমন অবস্থা কেন একটু বলেন? মুসলমান আজকের আমার দুনিয়ায় আমার সমাজে আমার মা আমার বোন আমার নারী আমার প্রতিবেশীটা পর্দা করে না, এরা জিনা ব্যভিচারে লিপ্ত। আজকের মাহফিল দেওয়া হয়েছে, মাহফিলকে কেন্দ্র করে কিছু সংখ্যক যুবক আর কিছু সংখ্যক যুবতী এমন আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজকের এই মাহফিলটাকে মিলাদটাকে ব্যবহার করে। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো ওই উম্মতি দুনিয়ার জমিনে যারা অহরহ গুনাহ জিনা করত ব্যভিচার করত, নিজেদের ইজ্জতকে বিকিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এদেরকে এমনই আযাব দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এবার আসলেন, ও ফেরেশতা সুন্দর উদ্যান দেখলাম, উদ্যানে বসে আছেন একজন, উনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যদি বলেন সুবহানাল্লাহ। আর বাচ্চারা যাদের দেখতে পেয়েছেন পৃথিবীর প্রতিটা শিশু ছোট অবস্থায় অর্থাৎ নাবালেগ অবস্থায় যদি মারা যায় ওদের স্থান ওই নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছেই হয়। আবারও বলেন সুবহানাল্লাহ। আর আপনি পাশে দূরে দেখতে পেয়েছেন ইনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন জাহান্নামের ফেরেশতা দারোগা, ইনি হচ্ছেন সেই ফেরেশতা মালিক। উনি সর্বদা চেষ্টা করছে যেন আগুনটা কম না হয়, নিভে দেওয়ার দিকে না আসে, বেশি করে প্রজ্বালিত করো, আগুনের হুলকি বেশি হোক, যেন কষ্টটা বেশি হয়। রাসূল বললেন আমাকে গাছে তুললে ওখান থেকে দেখালে একটা সুন্দর প্রাসাদ, ওরা কারা? হুজুর ওটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে অর্ডিনারি উম্মত। অর্ডিনারি বোঝেন তো? জেনারেল কাস্ট ভাগ আছে বোঝেন না? জি এসটি এসসি ওবিসি ভাগ আছে না, ফর্ম ফিল আপ করতে গেলে এসটি ওবিসি 0, জেনারেল 500, ওবিসি 200 টাকা চার্জ আছে না? তো আল্লাহ রাসূলকে বলা হলো আপনার উম্মতের এরা অর্ডিনারি উম্মত, জান্নাত পাবে, এই জান্নাতে এই অংশটা পাবে। 2 নম্বর যেটা দেখতে পেয়েছেন এটা আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মত যারা আল্লাহর ভয়ে সর্বদা কাঁদতো, আল্লাহর ভয়ে সর্বদা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব জায়গায় যেত, এদের জন্য আল্লাহ খাস এই জান্নাতের অংশ বানিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু উপরের দিকে চান আল্লাহ পাকের আসমানের দিকে তাকান ওয়াসসামা আল্লাহর আসমানটাকে দিকে একটু তাকিয়ে দেখেন আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ নবী দেখতে পেলেন আসমানে যেন এক খণ্ড মেঘের ন্যায় ঝুলছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আসমানে মেঘখণ্ডের মতো যেটা ঝুলছে এটি হলো আপনার জন্য আল্লাহ পাক বেহেশতের অফুরন্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ও আল্লাহ পাকের ফেরেশতা আমি রাসূলুল্লাহ ওখানে একবার যেতে চাই আল্লাহ পাকের ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এখনো যেতে পারবেন না আল্লাহ আপনার হায়াত দিয়েছেন আপনার এখনো আয়ু আছে হায়াত আছে দুনিয়ার জমিন থেকে যেদিন আপনি চিরবিদায় নিয়ে চলে যাবেন তারপরে হতে আল্লাহ আপনার জন্য অনন্তকালের সুন্দর জান্নাতের অংশ আল্লাহ আপনাকে রেখে দেবেন যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ দেখান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু আওয়াজ না দিলে ভালো লাগে শ্রোতা যদি বক্তা গরম না করে দেন তাহলে কি লাগে জি এই আমাদের 24 পরগনা না দুঃখ করবেন আমাদের 24 পরগনা একটা ট্র্যাক রেকর্ড খুব ভালো আমরা নদিয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম কোচবিহার দক্ষিণ তো আছে ডায়মন্ড পর্যন্ত কাকদ্বীপ নামখানা এদিক হলদিয়া তো যে জায়গায় যায় জিজ্ঞাসা করে হুজুর আপনার ঘর কোথায় যদি ভাই 24 পরগনা ওরা বুঝে না ঠিক আছে এই লোকের মোটামুটি একটা তেজ আছে 24 পরগনার নাম করলে ওরা বুঝতে পারে 24 পরগনা আলেম মানে এদের একটু তেজ বেশি তো 24 পরগনা আলেম না ওয়াজ করতে গেলে সাধারণত এটাই বলে শ্রোতা যদি একটু জোশে আসে শোনার মতো পরিস্থিতি জোশ বলতে এটা ভাববেন না যদি অন্য কোনো খারাপিয়াতে না কখনো না এ দেখেন দুনিয়ায় দুটো শব্দ এসেছে মুস্তান মুস্তান মানে কি বোঝেন বোঝেন আমি কি বলছি মুস্তান মানে কি বোঝেন আমরা বুঝি মুস্তান মানে সমাজের গুন্ডা কিন্তু মাস্তান মানে কি কথা বলেন মুস্তান আর মাস্তান পার্থক্যটা কি দেয়ার ওয়াজ এ বিগ ডিফারেন্স এই ডিফারেন্সটা কি আমরা মুস্তান শব্দ অর্ডিনারি ভাবে ব্যবহার করি সমাজের যে একটু ব্যাড চরিত্র যাদের তাদের মুস্তান বলি ওর কথা বলিস না হুঁশো মুস্তান ও খারাপ মুস্তান কথা বলিনি কিন্তু মুস্তান আর মাস্তান এই দুটোর বহু বচনে পার্থক্য আছে মাস্তান তাদেরকে বলা হয় আল্লাহর রাহে যারা আল্লাহকে খুশি রাজি করার জন্য জীবন জিন্দেগি যারা লাগিয়ে দিয়েছেন এ হচ্ছে মাস্তান মুস্তান দুনিয়ায় সম্পদের জন্য দুনিয়ায় যারা বন্দুক লাঠিবাজি করেছে দুনিয়ায় যারা মানুষের সঙ্গে শক্তি প্রদর্শন করেছে ধোঁকাবাজি করেছে এরা হচ্ছে মুস্তান দুটো কিন্তু এক জায়গায় গুলিয়ে ফেললে হবে না কথা বলেন আমি বললাম জোশ গুলিয়ে ফেলবেন না এটা শ্রোতার জোশ আল্লাহর ইশকের জোশ মুস্তাফার ইশকের জোশ আপনার যদি ওই জোশ ওই ক্ষমতা আপনার যদি না থাকে আপনি তো গুনগুন অটোমেটিক্যালি করবেন যে মানুষটা এখানে বসেছেন সুবহানাল্লাহ বলতে আপনার গলার থেকে আওয়াজ বার হয় না ওই মানুষটা রাস্তা দিয়ে যা একজন ইচ্ছা করে পিছন দিকে একটা চড় মারুক আওয়াজ আর বলতে হবে নাকি হুজুর আওয়াজ বন্ধ করে দিতে কি শিখিয়ে দেখ কথা বলছেন ওয়াজ বন্ধ করে দিয়ে কেন ওয়াজ মারলে কেন হুজুর আগে বলে আস্তে আস্তে না তো এই যে ভয়েসের কথা বলছি আমরা কেন বলবো আপনি যদি বলেন কেন বলবো একটা মানুষের আপনি ধরলেন আপনাদের গ্রামে এত মানুষ আছে কম বেশি বহু মানুষ আছেন এমন যারা ঘরেতে সন্তান আদি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন ছেলেদের বিয়ে দিয়েছেন মেয়েদের বিয়ে দিয়েছেন ছেলে বিয়ে দিয়ে বৌমা নিয়ে এসছেন আবার মেয়ের বিয়ে দিয়ে জামাই পেয়েছে আচ্ছা তো দেখেন মেয়েদের সাজাই না এই আপনার ছেলেটা বিয়ে করেছে অন্য জায়গা থেকে একটা মেয়েকে সে ঘরে এসছে তাকে তার বাপ সাজিয়ে দিয়েছে আপনি আপনার মেয়েটাকে বিদায় করেছেন অন্য ছেলের সঙ্গে আপনি আপনার মেয়েকে বিদায় করেছেন তো সোনা গহনা তো আপনি যদি আপনার মেয়েকে সোনা গহনা না দিয়ে বিদায় না করতেন কি হতো আমার অসুবিধা বুঝলি কাজ আছে কি হতো তেমন কিছু নাই মারাত্মক একটা জিনিস হতো তেমন কিছু না তো মারাত্মক কি মেয়েটাকে খোঁটা দেওয়া হতো যে জায়গায় নববধূ রূপেও যেত সেই জায়গায় মানুষ যখন ওকে দেখতে আসতো এ কেমন ছোট লোক রে নিজের বাপ মাকে কেমন মেয়েটা কিছু না দিয়ে পাঠিয়েছে এই বলতো না তো এই জন্য মেয়ে যাতে খুশি হয় খোঁটা যাতে না দিতে পারে বাপ মা চেষ্টা করে কিছুটা ন্যূনতম কিছু জিনিস দিতে তো মাহফিলে বসেছেন মাহফিলে যদি দরুদ
করতে না পারেন, মাহফিলের অলংকার যদি না দিতে পারেন, মাহফিলের মূল্য আপনার কাছে থাকবে না, আল্লাহর কাছে রইল না। রাসূল বললেন যে মাহফিলে দরুদ বেশি পড়া হয়, যে মাহফিলে আল্লাহর শান গাওয়া হয়, সেই মাহফিলটা আল্লাহর কাছে তত দ্রুত কবুল হয়। যদি বলতে পারলেন না? এই জন্য মাহফিলে বক্তারা বলে একটু দরুদ পড়ে, একটু সুবহানাল্লাহ পড়ে, কারণ একটা শাস্ত্র আছে, বই, তার নাম হচ্ছে অলংকার। বাংলা যারা এডুকেটেড আছে আমার সঙ্গে একমত হবে। অলংকার শাস্ত্র বলে একটা বই আছে, আরবিক লাইনও আছে, বাংলা লাইনও আছে, ভাষার ভাবান্ত অলংকার আছে। এই অলংকারগুলো এইভাবে এই জন্যই বলা হয় মাহফিলের মূল খুশবু হচ্ছে দরুদ। তো এই দরুদ যারা পড়েছে আপনার অসুবিধা নেই, পড়া উচিত, সুবহানাল্লাহ বলা উচিত। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা बोलिए सरकार जैसा कौन है। उर्दू বোঝেন তো? এই সুবহানাল্লাহ হবে তো? একটু এখানকার লোক জানা মরা মরা, জি একটু বলেন না সুবহানাল্লাহ। बोलिए सरकार जैसा कौन है, कोई नहीं, सैयद अबरार जैसा कौन है, कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है, कोई नहीं, सैयद अबरार जैसा कौन है, कोई नहीं, रोशन को नैन में है आपसे, रोशन को नैन में है आपसे, आपके अनुवाद जैसा कौन है, कोई नहीं, आपके अनुवाद जैसा कौन है, कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है, कोई नहीं, सैयद अबरार जैसा कौन है, कोई नहीं, नूर से आपने बनाया हो जिसे, नूर से आपने बनाया हो जिसे, रब के उस साहकार जैसा कौन है, कोई नहीं, रब के उस साहकार जैसा कौन है, कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है, कोई नहीं, सैयद अबरार जैसा कौन है, कोई नहीं, पल में सदियों का सफर तय कर लिया, पल में सदियों का सफर तय कर लिया, आपके रफ्तार जैसा कौन है, कोई नहीं, आपके रफ्तार जैसा कौन है, कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है, कोई नहीं, सैयद अबरार जैसा कौन है, कोई नहीं। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, গলা অবস্থা একটু খুব ভালো, আমি সত্যি বলছি। অনেকে বলেন যে বক্তারাই সেই কথাটা বলে, আল্লাহ মাফ করুক, মিথ্যা বলছি না। আমি গতকালকে ওয়াজই করতে পারিনি, যাই বাধ্য হয়ে 10 দিন পরে কালকে আমি একদমই যাই। এই জিনিসটা চলে না, এটা একটা যন্ত্র আমাদের দ্বারাই। এই ঘাম, এই যেমন ঘাম হচ্ছে, ঘাম দিচ্ছে, কিছু করার থাকে না। 10 দিন পরে গতকালকে আমি জলসাই করে বসিরহাট লাইন জলসা ছিল, একজনকে দিয়ে আমি জানানি যে আজকে আসার মতো ক্ষমতা ছিল কিনা আল্লাহ জানে, তবে এলাম, দেখলাম, শুনলাম, বলছি, দেখছি গলাটা ভালো বিহেভ করছে। আল্লাহ শুকরিয়া, হয়তো আপনাদের নেক দোয়া আছে, যা করি কিনা। এবার আসুন একটা ছোট্ট কথা বলি, নিয়ত আছে একটু শোনাবো, যদি আপনাদের মনে হয় যে না হুজুর বলে। দুনিয়ার জমিনে আপনারা আল্লাহর কোরআন হাদিস আমরা সকলেই জানি, কোরআনের আয়াত জানি যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের আয়াত বারবার আমরা জানি যে দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন আমানায়, অন্য কেউ না, স্বয়ং আমার মাবুদ স্রষ্টা বললেন, হে উম্মতে মুহাম্মাদিরা, দুনিয়ার মানুষেরা, যদি ভালো কিছু নিতে চাও আমার নবীর ভিতরেই এই আদর্শ নিহিত আছে। তো যদি নিতে চাও নবীর থেকে আদর্শটা নাও, আদর্শ যেটা বারণ করেছে মন্দ সেটাকে তোমরা বর্জন করে চলে দাও। তো আমরা হয়েছি উম্মাত, কিন্তু উম্মাত হয়েও রাসূলুল্লাহর ভালোটা যেমন নিচ্ছি, সাথে মন্দটা কিন্তু আমরা কম নেই। কথা বলতে পারলেন না? 10 টাকা কিলো বেগুন, আর ভালো বেগুনের কিলো হচ্ছে 40 টাকা।
তো অনেক বাবাজি চাচাজি আছেন, মার্কেটে গিয়ে 500 কানা বেগুন 5 টাকায় নিয়েছে, আর 500 ভালো বেগুন নিয়েছে। মিসকি বাড়ি এসে বলছে এই ভালো। ভাবি বলতে সব মনে হয় ভালো, তো মন কানাগুলো বেরোচ্ছে কেন? তো কানা 2-1টা বার হয়, কিন্তু 1 কিলো ভালো বেগুনের দাম ছিল 40, ও সেভ করলো কত? 20 আর 5 25, ওদিকে 15 টাকা সেভ হলো। তো আমরাও এমন মুসলমান, রাসূলুল্লাহর জন্য সুন্নাত গুলো নিচ্ছি বটে, কিন্তু ভালোটা যতটা নিচ্ছি না 15% 20% একশোর মধ্যে বাদ দিয়ে দিচ্ছি আমরা। যদি বলেন কেমন? কেউ পূর্ণাঙ্গ ইখলাসের ভিতরে আমরা নেই। লা ইলাহা আমরা অন্তর থেকে জিকির জারি করি, ওয়াহাবিদের মাহফিল হলে, জিকিরের মজলিস হলে, রাস্তাতে যেতে হঠাৎ যদি আল্লাহর আকাশ কড়কড় করে ডাকে। কথা বুঝলেন? বর্ষাকাল হঠাৎ রাস্তায় একলা যাচ্ছেন, কিংবা হঠাৎ একলা আসছেন রাতের বেলা, সামনে একটা কিছু পড়েছে, লা ইলাহা জিকির হুজুরের থেকে ফোর্সে বাঁধাবে আমলোকে। হুজুর এতদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এমন করে করতে হয়, জিকির করলে কলবের অবস্থা ভালো হয়, জঙ্গল পরিষ্কার হয়। হুজুরের দোয়ায় কোনো কাজ হয় না, কিন্তু আল্লাহ সামনে যেতে যেতে হঠাৎ কড়কড় করে আওয়াজ উঠেছে। এর জিকিরের গতি কত, শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? ভিতরে যে খৌফ এসেছে, ডর এসেছে খোদার ভয়, এই জন্য ও ভয়তে বলতেছে যে আল্লাহ কি অবস্থা এলাম, কি অবস্থা এলাম। তো আমরা যদি আমাদের সুন্নতের ভিতরে এগুলিকে হটিয়ে দেই, বরং ভয় তো আল্লাহ কি করবে, এই জন্যই আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়ার যুবকেরা শোনো, যে মানুষটা, যে বান্দাটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজ করতে যায়, কোন মুসলমান ছেলে একটা খারাপ কাজে গেল, করতে গিয়েছে, মন নিয়ত করে ঘর থেকে বার হয়েছে, কিন্তু সে জায়গায় গিয়ে তার মনে এসেছে হায় রে এই কাজটা আমার জন্য খারাপ, কেউ না দেখুক তোমার আল্লাহ দেখছে, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে। এই এতটুকু অন্তরে আসার সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। কি সুসংবাদ? আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে 2টো ঘর প্রস্তুত রাখার জন্য আমি দুনিয়া থেকে, আমি আল্লাহ বান্দা দুনিয়ায়, আমি আল্লাহ তার আগে অর্ডার দিয়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আপনাকে যে কথা আমি শোনাতে চাচ্ছিলাম, আমরা সকলেই জানি এই হুজুর একটু আগে জিকির করিয়েছেন। কি করিয়েছেন? জিকির করিয়েছেন। জিকির শব্দ অর্থ কি? কথা বলেন না, ফাজকুরুনি আযকুরুকুম, ছোট্ট একটি শব্দ, 2 নম্বর সূরা বাকারা, একদম 2 নম্বর সাফাত শেষের থেকে 4 লাইন উপরে আল্লাহ বললেন ফাজকুরুনি আযকুরুকুম, দুটো শব্দ সিম্পল। কি স্বার্থের সংজ্ঞা দুনিয়া আমরা অনেক দেখেছি, আল্লাহ আমার সঙ্গে স্বার্থের সংজ্ঞা দেখিয়েছে। কি? বান্দা ফাজকুরুনি, কি আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি তোকে স্মরণ করব। সিম্পল তরিকা, কোনো ভঙ্গিতা না, কিচ্ছু না। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আল্লাহ এটাও বলেছেন অন্য আয়াতে, বান্দা তুই যদি আমার থেকে গাফিল হয়ে দূরে সরে যাস, আমি আল্লাহ দূরে সরে যাব। তুই যদি আমার দিকে 1 পা এগিয়ে আসিস, আমি আল্লাহ তোর দিকে 2 পা এগিয়ে যাব। শর্ত হচ্ছে ইখলাসের নিয়ত, আমার দিকে এগিয়ে আসতে হবে। উলামায়ে কেরাম বলেছেন, যেমন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, উলামায়ে কেরাম তাফসীর করেছেন, মানুষ আমরা খুঁজি আল্লাহ কোথায়, আল্লাহকে খোঁজার তালাশ করে বিরাট আল্লাহ কোথায়। আল্লাহ বলছে বান্দা তুই তালাশ করছিস, তো গোটা সৃষ্টিতে আমার খুঁজে পাসনি, তালাশ করছিস, কিন্তু একবার তালাশ করে দেখেছিস তো সমস্ত কিছু আমি আল্লাহ ওয়াচ করছি, মানে দেখছি। আমি আল্লাহ থাকি তো কোথায়? তোর যে রগ দিয়েছি শিরা, এর থেকে আমি আল্লাহ তোর আরো সন্নিকটে থাকি। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমি আল্লাহ থাকি, বান্দা তুই কোথায় খুঁজিস, তালাশ করিস। তো আমাদের তালাশ করার ভিতরে আছে একটা মানুষ দীর্ঘদিন দুনিয়ার জমিনে জিকির আজগার সবকিছু করলো, এখন বান্দার যদি জবানটা আমার আল্লাহ রদ করে দেয়, স্তব্ধ করে দেয়। আমি একটা কিতাব থেকে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা শুনেছেন একজন বিখ্যাত দাঈ, বিখ্যাত জামানার আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বহু কিতাব টাইটেল লেভেলে, মাওলানা লেভেলে পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার বড় একজন ফাকিহ ছিলেন। এই ব্যক্তির একজন মুরিদ ছিলেন, অনেক মুরিদ ছিলেন, তার ভিতরে একজন স্পেশাল। তো এই বিষয়টা আমি যখন কিতাবে পড়েছি নিজেও ভেবেছিলাম, একটু ভাবেন দিন আপনারা। একজন মানুষ ওলির সঙ্গে সোহবত পেল, দীর্ঘদিন কাটিয়েছে, একসাথে রমজানের রোজা রেখেছে, একসাথে হজ করতে গিয়েছে বাইতুল্লাহ, একসাথে তারাবি পড়েছে, একসঙ্গে তাহাজ্জুদ গুজারি পড়েছে, একসঙ্গে দোয়া করেছে, একসঙ্গে কেঁদেছে, শুয়েছে, খেয়েছে, সব।
তো আল্লাহর ওলির কাছে খবর আসলে, হুজুর অমুক গ্রামে আপনার এই মুরিদ বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে, একটুক্ষণ চলে। তো আল্লাহর ওলি বর্ণনা করছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারাক গিয়েছি, একজন মুরিদকে নিয়ে পায়ে পায়ে গিয়েছি, গিয়ে দেখছি গোগানির শব্দ, চিনতে পারছি গোগানির শব্দ। তো আমি গিয়ে মাথার ধারে বসে মুরিদের মাথায় হাত বোলাচ্ছি, তা ঘাম, মুরিদের তো ঘাম হয় না, দেখি যে ঘাম হয় না, মাথা পেলে। আমি মুরিদকে ডাকলাম, একবার মুদ্দামাদিক তাকালাম, জি হুজুর, সালাম দিলাম, ইশারা যেন উত্তর দিল। তো আমি চিন্তা করলাম এ তো অবস্থা খুব খারাপ, কারণ কোরআন হাদিস রিসার্চ করে বলা যায় মানুষের মুমূর্ষু শেষ অবস্থা কারে বলে। আল্লাহ পাকের বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদের পাশে বসেছেন, সাথে হুজুরের আরেকজন মুরিদ গিয়েছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলির আমার নবী পাকের হাদিসটা মনে পড়ে গেল। দুনিয়ার জমিনে শুনে রেখে দাও ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাও, যদি মউতের যাতনায় দেখতে পাও, ও আমার সাহাবীরা, ওই মানুষটার কাছে বসবে, ওই মানুষটার কাছে বসে সর্বপ্রথম কলমার তালকিনটা করবে, লাকিনু লিকালিমাতিল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন, আল্লাহ নবীর ওই কলিজার টুকরা আশিক হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে চিন্তা করলেন, এই মানুষটা তো কষ্ট হচ্ছে, মুরিদের কষ্ট যাতনা এত পরিমাণ হচ্ছে, মউতের আযাব, সাখরাতুল মউতের আযাব, এই মুরিদের এত কষ্ট হচ্ছে। আল্লাহ পাকের ওলি বুঝতে পেরেছেন, পাশে বসে বসে ওই মুরিদকে নির্দেশ দিলেন, ও আমার মুরিদ, তুমি এই মানুষটার জন্য সূরা ইয়াসিন, আল্লাহ নবী জানিয়েছেন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, মানুষ যখন মউতের অবস্থায় থাকে, মানুষের যখন জাকামদানির কষ্ট বেড়ে যায়, মানুষের বুক যখন আস্তে আস্তে উঁচু হয় নিচু হয়, ও আমার উম্মতিরা, ওই মানুষটার যদি তোমরা বুঝতে পারো মউতের কষ্ট প্রচন্ড হয়, ওই মানুষটার মাথার পাশে একটু দূরে বসে 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 সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে, কেননা আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মুমূর্ষু মানুষের মউতের আযাবটা আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কার বললাম? কথা বলেন না, কার বললাম? রাসূলুল্লাহ। একটু মাঝে মধ্যে বলতে হয়, সাউন্ড দিলে ভালো লাগে। রাসূলুল্লাহর হাদিস ফলো করছেন একজন বিখ্যাত ওলি, জামানার একজন বিখ্যাত ওলি ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি। উনি সম্পর্কিত ইমাম বুখারীর ঊর্ধ্বতন দাদা ছিলেন, যিনি বুখারী শরীফ লিখেছেন উনি একজন দাদু ছিলেন। এবার আসুন, উনি যখন সূরা ইয়াসিন, এই পার্টিকুলারলি এই পাঠটা শোনেন, সমাজের সঙ্গে একটু মেলান জীবনে, উনি যখন এই সূরা ইয়াসিনটা তার তিলাওয়াত করছেন পাশে বসে, তো মুদি দোকান থেকে চোখ বাড়িয়ে পীর সাহেবের দিকে, হুজুরের দিকে ফিরে এরকম চোখ এরকম করে বলছেন, না পড়ো না, সহ্য করতে পারছি না। কথা বুঝলেন? সহ্য করতে পারছি না। আল্লাহর ওলি চমকে গেলেন, বলে কি এর আযাব হচ্ছে মউতের, তো এর আযাব লাঘবের জন্য আমি আল্লাহর কাছে সূরা ইয়াসিন পড়ে দোয়া করছি, তেলাওয়াত করে দোয়া করব, অথচ এ বলছে খবরদার সূরা ইয়াসিন পড়ো না। আল্লাহর ওলি বুঝতে পারলেন এর এমন কোন গুনাহ করেছে যে গুনাহটা আমার আল্লাহর উপরে নারাজি আছে, না খুশ। এই গুনার জন্য ওদের সহ্য হচ্ছে না, মউতটা ঈমানদারের মউত হবে না। উনি বড় ওলি ছিলেন, জামানার বোঝা হয়েছে হাদিস থেকে, উনি বুঝে নিয়েছেন কি করবেন। পরিবারের লোক কাঁদছে, হুজুর একটু দেখেন না, হুজুর দেখেন না। উনি দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করলেন, রাসূলুল্লাহর হাদিস, লাকিনু লিকালিমাতিল্লাহ, মানুষের মুমূর্ষু অবস্থায় কিছু না পারো, একটু দূরে বসে, একদম কাছে না, একটু দূরে বসে লাকিনু লিকালিমাতিল্লাহ, কালমা শরীফের তালকিন দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার তালকিন শুনে ওই মুমূর্ষু ব্যক্তিটা একবার কালমার তালকিনটা পড়ে নেয়, আর আল্লাহ যদি ওসিলায় মাফ করে দেন, তোর মউতটাও জান্নাতি মউত হিসাবে হয়ে যাবে। যদি বলতে পারলেন, আল্লাহ নবীর বড় পাগল
জামানার বড় আলী ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছেন আমি আব্দুল্লাহ আমার মুরিদের পাশে বসে গেলাম আমি লাকিনুল কালিমাতিল্লাহ আমি কালিমার তালকিন করতে লাগলাম বারে বারে কালমা তালকিন করে চলেছি আমার মুরিদটা আমার দিকে ফিরে ফিরে তাকায় আর মাথা নাড়ায় ও আমার পীর সাহেব আপনি কালমা তালকিন করবেন না আপনি কলমার জিকির করবেন না এই কলমার তালকিন জিকির আমার কানেতে আর সহ্য হয় না আল্লাহর ওলি বুঝতে পেরেছে এ আমার মুরিদ হতে পারে এ আমার ভক্ত হতে পারে কিন্তু আল্লাহর কাছে ঈমানদার নয় আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ ওই অন্তরটা পছন্দ করেন যে অন্তরটা তাকওয়া আল্লাহ পাকের ভয়ে বড্ড কষ্টের ভিতরে তাকে জোরে বলেন কাকে পছন্দ করেন আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ ফাসাদকারীকে আল্লাহ পছন্দ করেন ঝগড়াকারী না আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাকওয়াকারীকে পছন্দ করেন তাকওয়া বলতে যেন এটা বুঝে নেবেন না যে হুজুর কাদের বাড়ি খায় না তাকওয়া এটা তাকওয়া না হুজুর কাদের বাড়ি খায় না এটা তাকওয়া না তাকওয়াটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধানের ভিতরে কোনো খারাপ কাজে নিজেকে নিয়োজিত না করার নাম হচ্ছে তাকওয়া কোন আপনার টোটাল জিন্দেগির গ্রাফিক্সটা একবার নিজে নিজে জ্যামিতির মতো আঁকবেন কোথায় খারাপ হচ্ছে কোথায় ভালো হচ্ছে আমি খারাপ কাজ কাল থেকে আর করবো না নেক্সট দিন থেকে এই দিন থেকে শুরু হবে আপনার মূল তাকওয়া আপনি কারোর বাড়ি খেলেন না ওটা তাকওয়া না ওটা আপনি অন্য আমলিয়াতের ক্ষেত্রে তারতম্য হতে পারে তাকওয়ার ক্ষেত্রে নয় বরং আপনার টোটাল জিন্দেগির ভিতরে কোনো এমন কোনো অবৈধ হারাম কাজ এমন কোনো শিরক কাজ এমন কোনো কুফর কাজ যেটা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন কাজ থেকে বিরত থাকেন তার চাইতে বড় তাকওয়া পৃথিবীতে নেই যদি বলে আর তাকওয়া বলবো আর তাকওয়া হলো নিজের মা আছে যদি থাকে বাড়ি ঘরে বাপ মা এদেরকে সেবা করে এর চাইতে পৃথিবীতে আর বড় তাকওয়া হতে পারে না হাজারো পীর সাহেবের কাছে যান হাজারো যান আমি চ্যালেঞ্জ করছি আপনাকে হাজার পীর সাহেবের কাছে শুনেন আপনি যান হাদিস দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে হাজারো পীর সাহেবের কাছে যান ফকিরের কাছে যান উলামাদের কাছে যান পৃথিবীতে যদি তার একটাই যুক্তি দেয় আপনাকে কথা বলে তার নাম হবে আপনার বাপ মা ওয়ালেদান এদের থেকে এদের খিদমতের থেকে বড় তাকওয়া আর পৃথিবীতে কোথায় অর্জন করতে পারবেন না যদি বলে তো তাকওয়ার একটা পদ্ধতি আছে এবার আসুন হুজুর যখন বুঝতে পারলেন যে আমার মুরিদ নিশ্চিত ঈমানি অবস্থায় মওত হবে না ওলি মানুষ দীর্ঘদিনের সাথী কাঁদছেন খুব কাঁদছেন আল্লাহ কি এমন গুনাহ করলে আল্লাহর ওলির মুরিদটা মারা গেল ইন্তেকাল করলো আল্লাহ পাকের ওলি